পম্পেই নগরীর অধিবাসীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই দিনে দুপুরে মাত্র অল্প কয়েক ঘন্টার মধ্যেই প্রায় ২০ ফুট গভীর আগ্নেয়গিরির লাভা আর ছাই ভস্মের মধ্যে বিলীন হয়ে যায়। প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আমার ডান দিকে একটা ঘর দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে তৎকালীন সময় পুরুষ পতিতালয়। এখানে যারা সমকামী ছিল সেখান থেকে যাদেরকে পছন্দ হতো তাদেরকে ধরে নিয়ে এসে এখানে তারা সেই অপকর্ম সাধন করত। এটি ছিল তাদের সেই নির্ধারিত সেই পতিতালয় কিংবা নির্ধারিত ঘর। আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এখানে অত্যন্ত কঠিনভাবে পড়েছে। এ থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত। শহরের সমস্ত মানুষ, প্রাণী ও উদ্ভিদরাজি তাৎক্ষণিক জীবন্ত কবর হয়। ইতিহাস বর্ণনা করে যে এরা কওমে লূতের ন্যায় সমকামিতার মতো পাপাচারে লিপ্ত একটি জাতি ছিল। অবাধ যৌনতা, সমকামিতা এখানে ছিল নিত্য বাজারের মতো। এই যে ঘরগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটি ছিল এক একটা ব্রথেল বা পতিতালয়। এর দেয়াল জুড়ে ছিল বিভিন্ন পর্নোগ্রাফিক পেইন্টিং এবং পর্নোগ্রাফিক খোদাইকৃত দেয়াল চিত্র, যা কালের বিবর্তনে কিছু কিছু মুছে গিয়েছে। তবে কওমে লূতের নোংরামি শুধু ইতিহাস এবং ডেড সিতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এই পম্পেই জাতির নোংরামির প্রকাশ তাদের অলিগলি এবং দেয়ালে দেয়ালে। আমরা তাদের ব্যবহৃত বাড়িঘরে ঢুকে বুঝতে পারলাম যে তাদের দৈনন্দিন জীবনযাপন কেমন ছিল। ১৭৪৮ খ্রিস্টাব্দের প্রত্নতাত্ত্বিক খনন কার্যে এই গোটা এলাকাটিকে পুনরুদ্ধার করা হয়। আমরা এদের আবাসস্থলের বেশ কয়েক জায়গায় সুরাবাড়ি বা মদের বার দেখতে পেলাম, যাতে গোলাকৃতির পাত্রে মদ সংরক্ষণ করা হতো। এর রাস্তার পাথরে এখনও মাঝে মাঝে ঘোড়াগাড়ির চাকার দাগ স্পষ্ট বোঝা যায়। আমরা হাঁটতে হাঁটতে এদের ওস্কান নামক রাজার বাড়ির কাছাকাছি চলে আসি। রাজার বাড়ির এই উঁচু এলাকাটিকে বলা হয় হারকুলেনিয়াম। এখানে বড় ধরনের একটি ঘোড়া মানবের ভাস্কর্য রয়েছে। বিশাল রাজবাড়ির সেই থামগুলোকে সংস্কার করে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। শত শত পর্যটক এখানে প্রতিদিন দেখার জন্য আসেন। এই এলাকার অধিবাসীরা খোদার আযাবের সময় সাথে কিছুই নিয়ে পালাতে পারেনি। তাদের শোচনীয় মৃত্যু হয়েছে। ওস্কান রাজার বিশাল মূর্তি দাঁড় করিয়ে রাখা আছে এক পাশে। এই বিশাল ধ্বংসযজ্ঞের একমাত্র চাক্ষুষ বিবরণ লিখে গিয়েছিলেন মাইসেনাম বন্দরে অবস্থানরত রোমান নৌবিহারের অধিনায়ক বড় প্লিনির ভাগ্নে ছোট প্লিনি। তার লিখিত বর্ণনা থেকে বিবরণ পাওয়া যায় কতটা ভয়াবহ ছিল মহান আল্লাহ তাআলার এই গজব। তার লেখা থেকে পাওয়া যায় যে এই বিপদে কেউ কামনা করেছে মৃত্যু, কেউ হাত তুলে তাদের দেবতাদের ডাকছে। বেশিরভাগ লোকই আফসোস করছে যে দেবদেবী বলতে কোথাও কিচ্ছু নেই। তা না হলে এত ডাকার পরেও কেন কেউ তাদের এই মহাপ্রলয়ঙ্কারী দাবানল থেকে রক্ষে করছে না? দীর্ঘ ১৮ শতাব্দী খননের পর উদ্ধারপ্রাপ্ত পম্পের একটি দেয়ালে দুটি শব্দ থেকে বোঝা গেল সডম অ্যান্ড গমোর্রা। আর কোরআনে উল্লেখিত কওমে লূতের এলাকাবাসীর নাম ছিল সাদুম এবং গমোর্রাহ। এ থেকে বোঝা যায় যে কওমে লূতের ন্যায় পাপের কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, এখন আমি দাঁড়িয়ে আছি এই পম্পেই নগরীর যিনি রাজা ছিলেন সেই রাজার বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে আছি। আমার পিছনে বিশাল বড় একটা পর্বত দেখছেন, এটি হচ্ছে সেই ভেসুভিয়াস আগ্নেয়গিরি। এখান থেকে সেই
কালো রাত্রিতে যেদিন এই নগরীর মানুষ ধ্বংস হয়ে যায় তাদের পাপাচারের কারণে, এখান থেকে সেই আগ্নেয় লাভা এবং নির্গত বিষাক্ত গ্যাস প্রায় 13 থেকে 15 কিলোমিটার উপরে ওঠে এবং সেখান থেকে বিদ্যুৎ বেগে নেমে আসে এই শহরবাসীর উপরে। শহরবাসী যখন মারা যায় তারা নিজেরা বলতে পারছিল না যে কে কী অবস্থায় মারা যাচ্ছে। সবাই প্রাণপণে বাঁচার জন্য ছুটছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এদেরকে এমনভাবে গ্রাস করেছে যে এরা যেই অবস্থায় ছিল সেই অবস্থায় মারা গিয়েছে। আমার পিছনে যে বড় পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের সেই পাহাড়। প্রিয় দর্শক, এবার চলুন আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহা গজবের কারণে তাদের শারীরিক অবস্থা কেমন হয়েছিল আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। প্রিয় দর্শক, এই কাচ ঘেরা যে কামরাটির ভেতরে অনেকগুলো মূর্তি দেখতে পাচ্ছেন, এগুলো কি মাটির না পাথরের? না প্রিয় দর্শক, এগুলোর কোনোটিই নয়। এগুলো আল্লাহ তাআলার সেই কঠোর আযাবে জ্যান্ত মানুষগুলো পুড়ে ফসিল হয়ে আছে। ভেসুভিয়াসের উদগীরণের ফলে মুহূর্তে এই নগরীর আবহাওয়া 200 ডিগ্রিতে পৌঁছে এবং এই মানুষগুলো মুহূর্তেই সিদ্ধ হয়ে যায়। আর আগ্নেয়গিরির উড়ন্ত গরম ছাই যখন তাদের উপর পড়ে, তা মাংস ও চামড়াকে গলিয়ে ফেলে এবং শক্ত ছিদ্রযুক্ত খোলে পরিণত হয়। এরপর ধীরে ধীরে তাদের চর্বি মাংস গলে সেই ছিদ্র দিয়ে বেরিয়ে আসে, শুধু বাকি থাকে তাদের কঙ্কাল। আর এই কঙ্কালের ফসিল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য একটি নিদর্শন রেখে দিয়েছেন। প্রিয় দর্শক, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন সেই কঙ্কালের মাথার খুলি আজও দেখা যাচ্ছে। হাজার বছর পরেও এমন এক মূর্তি পাওয়া গেছে যার হাতে অর্ধ খাওয়া রুটি পাওয়া গিয়েছে। অনেক বাড়ির খাবার টেবিলে দেওয়া হয়েছিল মধ্যাহ্নভোজের আহার্য দ্রব্য। রুটি তৈরির কারখানায় ব্রোঞ্জের পাত্রগুলো এখনও অবস্থান করছে উনুনের উপর। আরেকটি বাড়ির ছোট কামরায় দেখা যায় একটি লোকের কঙ্কাল। কঙ্কালটি দেখে মনে হয় বিষাক্ত গ্যাস থেকে বাঁচার জন্য মুখ ঢেকে বিছানায় শুয়ে পড়েছিল বেচারা। আরও দেখা যায় একটি দোলনায় ছোট্ট শিশুর কতগুলো হাড়, হয়তো তার মাতা পিতা তাদের নয়নমণিকে নিয়ে যেতে পারেনি। প্রিয় দর্শক, আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় সমকামিতাকে স্বীকৃতি দেওয়ার জন্য মিছিল এবং আন্দোলন হয়ে থাকে এবং কওমে লূতের ন্যায় বেহায়াপনা করার জন্য একদল দোজকের কীট উলঙ্গ হয়ে রাস্তায় প্রদর্শনী করে। আবার কিছু উন্নয়নশীল দেশ হিউম্যান রাইটসের ধোঁয়া তুলে এই পৈশাচিকতাকে অনুমতি দিচ্ছে রাষ্ট্রীয়ভাবে। এদের বোঝা উচিত আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির মধ্যে নিকৃষ্টতম গোষ্ঠীকে সমূলে ধ্বংস করে দিয়েছেন, যার একটি জ্বলন্ত প্রমাণ এই পম্পেই শহর, যা মাত্র 2 দিনে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। আজও কিছু ক্ষুধার অবিশ্বাসী পর্যটক এবং গাইড এদের ঘটনাকে নিছক প্রাকৃতিক দুর্যোগ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে থাকে এবং এদের আসল পরিচয় গোপন রেখে মানুষদের ভুল তথ্য প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্রোধ থেকে মানব জাতিকে হেফাজত করুন। আমিন।